ঘটনার পরে আমরা অনেক নিন্দা জানাইছি এবং আশা মনে হয় ভারত ও বিশ্বর প্রত্যেক সোশ্যাল মিডিয়ার লোক যারা জড়িত আছে প্রত্যেকের নিন্দা জানাই। আজকে নাবালিক এক বাচ্চার উপরে রেপ করিয়া মার্ডার করা হয়েছে। সেই হিসাবে আমরা এপিসিসি থেকে গৌরবর নেতৃত্বে এপিসিসি একটা টিম আইসুন। আমরা ওই টিমর লগে গেছি, গিয়া এই ফ্যামিলির লগে দেখা করছি এবং তার মার লগেও দেখা করছি। তার এখানে ছোটো একটা বায়ু আসলো, তাই যে মেয়েটা মারা গেছে দেখা করছি। আমরা তো বহুত ঘটনা দেখছি, তো এইরকম নাবালিক বাচ্চার উপরে যে অত্যাচার করা হয়েছে, আজকে যাই হোক কেস হয়েছে, পুলিশ প্রশাসন থেকে ইমিডিয়েট একটা অ্যাকশন হয়েছে। সেই হিসাবে আমরা পুলিশ প্রশাসনকেও এই যে এমার্জেন্সি কারণ করার লাগে আমরা ধন্যবাদ জানাই। আর হাইলাকান্দির পুলিশ প্রশাসনে ইমিডিয়েট এটা অ্যারেস্ট করিয়া আজকে তারা জেল হেফাজতে আসছে। কিন্তু আমরা সরকারের কাছে ওটাও কই, ফাস্ট্যাগ আদালতে এটারে ফাঁসি দেওয়ার লাগে এবং যাবজ্জীবন জেল দেওয়ার লাগে এই ব্যবস্থা সরকারে নিত। কারণ এইরকম যদি ভবিষ্যতে এই ধরনের যারা আজকে এই ঘটনা করছে, যারা জড়িত আছে, এরা যদি এইরকম শাস্তি পায় না, তো ভবিষ্যতে যারা আরও ঘটনা বাড়তে পারে। সেই কারণে আমরা সরকারের কাছে দাবি জানাই যে, এবং আমরা এপিসিসি থেকে গৌরবগোর নেতৃত্বে যারা আইসুন সবেও দাবি জানাইছেন, এখানে এসপির লোকেও দেখা করছেন, ডিসির লোকেও দেখা করছেন। আমরাও ফ্যামিলির বাসাত গেছি, গিয়া আমরা লোকে যারা আসলে সবেও একটা আলোচনা করছেন কঠোরভাবে এটা শাস্তি নেওয়ার লাগে। এবং আমরা যতদিন আসি এটা শাস্তি নেওয়ার লাগে আমরা সরকারের কাছে সবসময় দাবি জানাইমু। আর আশাবাদী সরকারে এই ধরনের যেটা ঘটনা হয়েছে এই ঘটনার কনসিডারেবল কোনোদিনও করতো না। কারণ এই যে ঘটনা করছে, আমরা অনেক ঘটনা পাই, কিন্তু এই ঘটনার লাগে আমরা অনেক দুঃখিত এবং বহুত ধরনের নিন্দা জানাইছি যে এই যারা ছেলেরা করছে ঘটনা তারারে শাস্তি দেব এবং আদালতের থ্রুতে এটা একদম জেলও রাখিয়ে তারা পার্মানেন্ট ফাঁসির ব্যবস্থা করো, মানে যাবজ্জীবন জেলের ব্যবস্থা করো। আর এই ফ্যামিলি যারা যে মারা গেছে যে মেয়েটা, এই ফ্যামিলির ছোটো ভাই আছে, ফ্যামিলি আছে, তারা গভর্নমেন্ট থেকে তরফ থেকে একটা বড় সাহায্য করা একান্ত দরকার। কারণ একটা মেয়ে আসলো, মেয়ের টাকার কারণে তারা চলাফেরা করছে, কিন্তু আজকে ছোটো ভাই এগুলোর অস্তিত্ব নাই। এই বাচ্চারেও সরকারের পড়াশোনা সব ব্যবস্থা করে দেও, আরও বিভিন্ন ধরনের আর্থিক সাহায্য করে দেওয়ার লাগে আমরা দাবিটা হব। আর আমরাও এই ছেলে মেয়ে যারাও আসলো, আমরাও আজকে যারা এপিসি থেকে আইছে তারাও সামান্য একটা সাহায্য করছে, আমিও একটা সামান্য সাহায্য করছি, আর্থিক সাহায্য। পরবর্তীও আমরা খবর রাখবো। এই ফ্যামিলির যদি আমরা কোনো সময় যোগাযোগ করে আমরা যত ধরনের সাহায্য সহযোগিতা করার লাগে আমরা করতে প্রস্তুত আছি। কিন্তু পুলিশ প্রশাসনে যেটা ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছে, আরও এইরকম যদি আরও ঘটনা হয়, হোক না এরকম ঘটনা, আমরা চাই না এরকম ঘটনা হোক, কিন্তু যেভাবে তারা ইমিডিয়েট ব্যবস্থা নিয়েছে এটার লাগেও আমরা যেদিন নিচে এদিন আমরাও খুশি হয়েছি যে পুলিশ ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার লাগে। আর সরকারের যত ধরনের অ্যাকশন নেওয়ার লাগে এটা সরকারে নেও। সরকারের বিভিন্ন ধরনের ফোর্স আছে, বিভিন্ন ধরনের পুলিশ প্রশাসন আছে, যত ধরনের আইন ব্যবস্থা রাখে, যত ধরনের নেওয়া লাগে এটা আমরা বিরোধী পার্টি হিসাবে আমরা সমর্থন আছি। আর আমরা চেষ্টা করবো এই ধরনের বাচ্চারা যারা ঘটনা করছে এরা কোনো সুযোগ এরকম দেওয়ার লাগে না। আর ভবিষ্যতে আমরা আসাম হোক, আমরা বরাকবলি হোক, আজকে হাইলাকান্দি, শিলচর, আপনার শ্রীভূমি ডিস্ট্রিক্ট এরকম ঘটনা হোক না। কারণ আজকে যদি এই ধরনের বাচ্চাদের যদি ভালো শাস্তি হয় যারা আজকে এই ঘটনা করছে, তো ভবিষ্যতে আর বাচ্চাদের একটা ভয় থাকবো, এই ধরনের ঘটনা যারা যাইতে পারে না। আজকে আমরা আপনারা ওইখানে এই প্রশ্নটা করার কারণে আমি আপনারা বিশেষ করে ধন্যবাদ দিই। আর বিশেষ করে বরাকবলির বিভিন্ন ধরনের পরিস্থিতি যেটা, সেই পরিস্থিতি হিসাবে যে আজকে চলিয়ে যাক, আমরাও চেষ্টা করবো এই সরকারের তরফ থেকে সরকারের চাইমুয়া এবং সরকারের আমরা দাবিও জানাইছি এই ঘটনাটা সঠিক তদন্ত করিয়া এই বাচ্চান্তর যারা আসামি ধরা হয়েছে এরা যে কোনো মতে ফাস্ট্যাগ আদালত করিয়া ব্যবস্থা করিয়া এরা ফাঁসি এবং যাবজ্জীবন জেলের ব্যবস্থা যদি সরকারে করতে পারে, সরকারের লগেও বলা এবং ফার্দার এইরকম কোনো ঘটনা হতে